ইরানের রাজধানী তেহরানে এক বন্দুকধারীর গুলিতে ২ বিচারক নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, শনিবার সকাল ৯টার দিকে সুপ্রিম কোর্টে এই ঘটনা ঘটে। নিহত বিচারকদের নাম আলী রাজিনী ও মোহাম্মদ মোঘিসে। ইরানের বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজানের প্রতিবেদন থেকে জানা যায়, বন্দুকধারী আদালতের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ২ বিচারক নিহত হন। এ সময় এক নিরাপত্তা কর্মীও আহত হয়েছেন। প্রতিবেদনে আরও জানানো হয়, হামলার পর বন্দুকধারীও আত্মহত্যা করেছে। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন, হামলাকারী একটি হ্যান্ডগান নিয়ে আদালতে প্রবেশ করে গুলি চালায়। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, ১৯৮০ ও ১৯৯০-এর দিকে ইসলামী শাসন বিরোধী আন্দোলন দমন করতে এই ২ বিচারকের ভূমিকা ছিল। অতএব এই কারণে হামলাটি হয়ে থাকতে পারে। এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত হিসেবে উল্লেখ করেছে ইরানের বিচার বিভাগ। তারা জানিয়েছে, হামলাকারীর সাথে সুপ্রিম কোর্টে চলমান কোনো মামলার সম্পর্ক নেই। আক্রমণকারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। এই বিষয়ে আরও তদন্ত চলছে এবং হামলার পেছনে অন্য কোনো বাহিনী জড়িত কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ইরানের শীর্ষ বিচারকদের একজন আলী রাজিনী ১৯৯৮ সালের দিকেও একবার হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন। সে সময় হামলাকারীরা তার গাড়িতে একটি চৌম্বক বোমা স্থাপন করেছিল। অন্যদিকে রেভলিউশনারি কোর্টের বিচারক মোহাম্মদ মোঘিসে ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের মতে, বিচারক মোঘিসেকে অসংখ্য অন্যায্য বিচারের জন্য নিষিদ্ধ করা হয়। ২০২৩ সালে কানাডা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে ২০০৫ সালের আগস্টে ইরানের প্রখ্যাত বিচারক হাসান মোঘাদ্দাসকে তেহরানের একটি ব্যস্ত এলাকায় ২ বন্দুকধারী গুলি করে হত্যা করে। এই হত্যার দায়ে দোষী সাব্যস্ত ২ ব্যক্তিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ইরানে গত কয়েক বছরে উচ্চ স্তরের ব্যক্তিদের লক্ষ্য করে বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গত অক্টোবরে ইরানের কাজিরুন শহরে জুমার নামাজে ইমামতি করার পর এক শিয়া মুসলিম ধর্মপ্রচারককে গুলি করে হত্যা করা হয়। ২০২৩ সালের এপ্রিলে মাজানদারান প্রদেশের একটি ব্যাংকে আব্বাস আলী সোলাইমানি নামে এক প্রভাবশালী ধর্মীয় নেতাকেও গুলি করে হত্যা করা হয়। ইফাত জাহান, বাংলা ভিশন।